ভাইজান, কথা কিন্তু তুমি মিথ্যা কো নাই ভাইজান। বিদেশের বাড়িতে অনেক কষ্ট করি, খাওনের কষ্ট না ভাইজান, পরনের কষ্ট না, তোমার কাছে না পাওয়ার কষ্ট। বিদেশের বাড়িতে অনেক বড় ভাই পাইছি, অনেকেই আদর করে। ফজলু ভাই নামে একজন আছে, অনেক আদর করে আমারে, এক লগে খাই, এক লগে ঘুমাই। কিন্তু ভাইজান আরাম পাই না। তোমার বুকের যে কোন জায়গায় পাই না ভাইজান। আমার যদি ক্ষমতা থাকতো, আমি না লাগেজ বইরা তোমার বুকের লয়ে যাইতাম বিদেশের বাড়িতে, তারপরে আরামে ঘুমাইতাম ভাইজান। দোয়া করি ভাই, তবে সারা জীবন এরকম এক লগে থাকতে পারি। এক লগে থাকতে পারি কি ভাইজান? আমগো যে অভাবের দিন গেছে, আব্বা কত কষ্ট করছে, তুমি কত কষ্ট করছো। ওই সময় আমরা আলাদা হই নাই, আর এখন তো আল্লাহ দিলে আমগো মোটামুটি একটা অবস্থান হয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা আলাদা হবো না ভাইজান, আলাদা হইলে বাঁচবো না ভাইজান, বাঁচবো না। আল্লাহ দিলে এখন আমগো দিন ফিরছে না, আব্বা সারা জীবন এক লগে থাকবো। আব্বা তা তো থাকো, যা বাজার ঘরে যা, অনেক দূর থেকে আসছিস কষ্ট করে, যা যা। জামাল, কেমন আছো? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো বিদেশ থেকে হিসাব তোমার নিজের ব্যবসা নিজে বুঝে নিছ, ভালোই হয়েছে। ওর বাপের সাথে দেখা সাক্ষাৎ হয়ে কথাবার্তাও হয়। তো বড় ভাইয়ের কাছে থেকে হিসাব পত্র সব বুঝে নিছ? ভাইজানের কাছ থেকে হিসাব বুঝা নেব? কিসের হিসাব? আরে বুঝলা না, এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, বস্তায় বস্তায় টাকা পাঠাইছো, বাড়ি ঘর সুন্দর করছো, এই যে ব্যবসা দিছো, ভাই কত খরচ করলো, কত নিল, কত কি করলো, এর একটা হিসাব কিতাব থাকা দরকার না? না, আমার তো মনে হয় দরকার নাই। আমার ভাইজানের কাছে আমি টাকা পাঠাইছি, সেইটার হিসাব আমি নেব? এটা কি করলেন কাকা? আরে বাবা, দরকার আছে। এই পৃথিবীটা বড় স্বার্থপর, একদিন ধরা খাইবা নিজেই। ধরা খামু? কে ধরা দিব? আমার ভাই? আরে আমার ভাইয়ের লেগে আমি জীবন দিতে প্রস্তুত, আর এটা তো সামান্য কয়টা টাকা, ভাই ধরা দিলে দিব। এত সরল হয়েও না, বেশি সরলতা দেখায়ও না। কাকা, আপনি কি সরল নাকি গরল? আমি যাই হই না কেন, তোমার একটা উপদেশ দিলাম, মাইনা চলার চেষ্টা করো। না, আমি তো আপনার উপদেশ মানতে পারবো না। আপনার উপদেশ মানতে গেলে তো আমার ভাইয়ের সাথে ভাইয়ের বেইমানি হয়ে যায়। হ্যাঁ, এটা আপনি কি কইলেন কাকা? আরে কিছু না ভাইজান, কাকাই কইতাছে আমি জানো তোমার তো এই দোকানের হিসাব কিতাব বুঝা নেই। কোতে ভাইজান? হিসাব কিতাব? কিসের হিসাব কিতাব? তুই যা নিবি সেটা তো তোরই, আর তুই যা দিবি সেইটাও তোর। এর আবার হিসাব কিতাবের কি আছে? কি কাকা শুনলেন ভাইজান কি কইলো? হ্যাঁ, কি কি বুঝলেন? হ্যাঁ বুঝবা, বুঝবা, পরে বুঝবা, অন্ত বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। চাচা, যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু ভর্তুকি দিন কিন্তু। আইছে ভাইয়ের বিষয়। জামাল, ভালো মনে করছি। এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে, কত টাকা জমা, কত টাকা খরচ, সবকিছু লেখা আছে, একবার চেক করে নে। ভাইজান, তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? ভাইজান, মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? তাহলে ভাইজান আমি তোমার হিসাব গুলি বুঝাই দিব কেমনে? ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো, নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছো ভাইজান, ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে? আমি দূর দেশে থাকি ভাইজান, আমার বাপ মা যে তোমার কাছে থাকে, এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো? আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো, আমি দূরে থাকি, আমি ওর চাহিদা আল্লাহ অনেক কিছু পূরণ করতে পারি না, তুমি বুঝতেই দাও না, সব তুমি পূরণ করো ভাইজান। এই সব আমি কেমনে বুঝাবো তোমারে? আমার কাছে এই টাকা নাই ভাইজান, কি দিয়া বুঝান যায়?
কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা পাইবো আমার কও। আগে তোমার হিসাব তো বুঝাই, তারপরে আমার নামে সামান্য কয়টা টাকা আমি বুঝে নিব। কষ্ট কি তোর একারে জামাল? আমাকে কষ্ট লাগে না? তুই বিদেশ চলে গেলে যখন তোর ঘরে যায় দেখি তুই নাই, তখন মনের অজান্তে দর দর করে চোখের পানি বেড়ে পড়ে। অনেক কষ্ট লাগে তখন। এই যে তুই বিদেশে থেকে এত কষ্ট করস, রোদ্রে পুরুষ বৃষ্টিতে ভিজস, শরীরটা ঝলসায় ফেলাইছিস, ওই তবুও তো কষ্ট পাস না। কষ্ট করে বুঝতে দিস না। তবে মনটা যেন ওই বাংলাদেশের মাটির মতো উর্বর, মনে কোনো কষ্ট নাই, মনটা একটু বদলাস নাই। তুই এখন আমার সেই ছোট্ট জামাল আছিস, আমার আদরের সেই জামাল। যা বাসা যা, আমি আসি দোকানে, যা। আসসালামু আলাইকুম। ভাইজান আপনি একলাই আইছেন, আব্বা আম্মা আসে নাই? আব্বা আম্মা আসবো না, তোমার কাছে দিলাম বোন বিয়া। তুমি বেশিরভাগ সময় থাকো দেশের বাইরে, এই যে দেশে আসছো, কই আমগর বাড়ির কথা তোমার মনে আছে? তোমার শ্বশুর শাশুড়ি মানে আমার আব্বা আম্মার সাথে তোমার একটু দেখা করা দরকার না? হ্যাঁ ভাইজান, আমি তো যাইতাম, কিন্তু আসার পর তো একটার পর একটা ঝামেলা। এর মধ্যেই তো আপনার বোনের ওই সুখবরটা আবার। তবে একটু গুছাইয়া দু একদিন মধ্যেই যাবো। ভাইজান আপনার পাঞ্জাবিটা খুবই সুন্দর, সিলাইছেন নাকি? না, এটা তোমার ভাবি জোর করে ওই দিন লয়ে গেছে, বুঝছো, নিয়ে কিনে দিছে। সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ খুব সুন্দর। না না, আমি খাওয়া দাওয়া করতাম না, ওই যে বাজারে একটা বিচার আছে, অনেক লোকজন, আমি না গেলে বিচারই হইতো না। এই আইছিলাম একটু সুমির লগে দেখা করবার লেগে। তোমার আব্বা আম্মার লগে অনেকদিন ধরে দেখা নাই। জামাল ভাইজান তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই। কথাটা কইবার চাইছি অনেক আগেই। এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, আটখোরা, আর তো জীবনে হইতো না, সম্ভাবনা নাই। তো এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, ব্যাককলের মতো কাম করো। ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। বুঝছি তো, মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম ওটার গুরুত্ব দিলা না। এইসব কিন্তু ঠিক কথাই বলছে। ভাইজান হ্যাঁ, তুমি কখন? এই তো আইলাম। শোনো, আমি সব কথাই শুনছি, ভাইজানের কথা গুরুত্ব আছে। বিয়ে সাহেব, আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করব? সব জামালা নামে লিখে দিলে আমার ভালো হইব, আমি খুশি হইব। তো শুনছি যে কোর্ট কাছারিতে আপনার লোকজন আছে, আপনার কাগজপত্র সব রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দিবনি। সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল হইব। অসম্ভব। তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে? এই সম্পত্তির এক বিন্দু কোনোদিন ভাগ হইব না। ভাইজান ভাইজান তোমার ছাড়া আমি থাকতে পারবো না। কিসের ভাগাভাগি ভাইজান, কিসের ভাগাভাগি? আমি জানি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই আর আমি সারা জীবন এক লগেই থাকবো, কিন্তু সম্পত্তি তোর নামে থাকলে সমস্যা কি? বিয়ে সাহেব, একটু বুঝান তো পাগলটারে। হেই জামাল, তুমি কি ব্যাককল? তোমার ভাই একটা সুন্দর পরামর্শ দিছে, তুমি মাইনা লো, ভুল করো না। কোন সম্পত্তি ভাগ করতে কইতেছেন আপনি? আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা। আমার মারে আমি ভাগ করবো? আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই, কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই জানেন? এই মানুষটার লেগে, এই মানুষটার লেগে আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করতো। আমার কোনো পিঠে করে মানুষ করছে, তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাইজান? আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন? আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের আদর স্নেহ, তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাইজান। তার সাথে আমার যা আছে তার সবকিছু দিয়েও যদি আমার ভাইয়ের ভালোবাসা আদর স্নেহ আমার কিনা লাগে, আমি সব এক নিমিষে দিয়া দিব। আমি দ্বিতীয়বার চিন্তা করবো না ভাইজান।
বিশ্বাস করুন আমি দ্বিতীয়বার চিন্তা করব না। ভাইজান, ও ভাইজান, আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও, নিজ হাতে দিবা, কিন্তু যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে রয়েছি। ছেলেটা আবেগপ্রবণ। বিয়ে সাহেব, আল্লাহ আমার নিজের সন্তান দেয়নি, কথাটা ঠিকই, কিন্তু আমি কিন্তু নিঃসন্তান না। জামাল ওরে না আমি এই ছোট থেকে কোলে পিঠে কইরা লালন পালন করছি, ওই আমার সন্তান। আর আপনি যে বই না শুনি, ও যখন এই ঘরে বউ হয়ে আসলো, সেদিন আমি সন্তানের মতো আদর করে সন্তানের মতোই পালি। আপনি আমার একটু দোয়া করেন, যাতে আমি আমার সন্তানগুলো ঠিক মতো খেয়াল রাখতে পারি, ওকে যত্ন নিতে পারি। না না, দোয়া করি বিয়াই। ওই বিয়াই হইছে কি, বাজারে একটা বড় দরবার, আমি না গেলে আমার বিচার আচার হয় না, সঠিক বিচারের একটা ব্যাপার আছে, তো এই আমি যাই একটু বাজারে যাইতে হইব। আর দাঁড়ান দাঁড়ান, কই যাইবেন? আপনি হইলেন আমার জামালের সম্বন্ধী, আপনি যদি এখান থেকে না খাইয়া যান এলাকায়, না, এই কথাই আপনি বললেন না। অনেক লোক না, আসেন, বিয়াই, অনেক লোক, না, আমি না গেলে বিচারি চলেন। বিয়ে আমার কথা